যে জিয়া নামের কারণে কি আপনি অনেক সময় ডিপ্রাইভড হয়েছেন কি বা এরকম কোনো ঘটনা আছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আর কি অনেকে বলে কি যে জিয়াউর রহমানের নামের সাথে মিল দেখে জিয়াউর রহমানকে চান্স দেয় না অনেক জায়গায়। কিন্তু আমিও আপনাদের মাধ্যম দিয়ে জেনেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জেনেছি। তো নামের এটা হয়তো বা লাস্ট 5 ইয়ার্স এই জিনিসটা বেশি একটু মানে শোনা গিয়েছে, মানে আপনাদের মাধ্যম দিয়ে দেখেছি নিউজ বিভিন্ন যে মাঝে কিছু হয়েছিল, প্রতিবেদন হয়েছিল যে যেমন বঙ্গবন্ধু গোল্ড কাপে কি জিয়া রহমান খেলবে, তো এরকম কিছু কিছু মানুষ আছে যে এটা ছিল। এই যে জিয়াউর রহমান নামটা নিয়ে যদি বলেন যে এটা তো আপনার পারিবারিক নাম না, এটা আসলে পারিবারিক নাম। এটার সঙ্গে আমার কোনো আধ্যাত্মিক কোনো সম্পর্ক নাই। আমি আজ মানে ক্রিকেট খেলোয়াড়, আমি খেলোয়াড় হিসেবে আমার একটা পরিচিতি হয়েছে। আমি এটা মানুষের ভালোবাসা নিয়েই মানে বেঁচে থাকতে চাই। আমি নিজের রাজনীতি করি না, এবং হ্যাঁ আমার পরিবার একসময় করতো, এখন আর কেউ করে না। মানে নামটা কি তাহলে ওইভাবেই আসছে? না, ওইভাবে ঠিক না, এমনি হয়তো মানে ফ্যামিলিতে আমি জানি না কী কারণে নামটা রেখেছে। আপনি বুঝতে পেরেছেন যে নামের কারণে অনেক সময় অনেক সমস্যা হয়। এখন একটা জিনিস দেখেন যে লাস্ট 17 বছর একটা গভর্নমেন্ট ক্ষমতা ছিল, আমরা সবাই জানি, সবাই দেখেছি যেটা এই নামটা একটা লাস্ট 5 ইয়ার্স মানে 24শে আগস্টের আগে যে 5 বছর বা 7 বছর ছিল, তখন এই নামটা একটা অ্যালার্জি টাইপের হয়ে গেছিলো একটা মানুষের, মানে সবাই ইমোশনাল হয়েছিল। বাট আমি এটা ফিল করি না। আমি অ্যাজ এ ক্রিকেটার, আমি ক্রিকেটার হিসেবে আর কি আপনার কাজ হচ্ছে পারফর্ম করা। জি, যে আমার কাজ হচ্ছে পারফর্ম করা, আমি খেলা, আমি সেটা নিয়ে আছি। জি ভাই, সব মিলে আসলে কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত, আলহামদুলিল্লাহ ভালো আছে। খেলার বাইরে কি করছেন? না, খেলা বাইরে কিছুই করছি না, ফ্যামিলিকে সময় দিচ্ছি। আমার ওয়াইফ গৃহিণী, আমার 2 মেয়ে আছে। আচ্ছা, বড়জনের নাম মেজাবিন রহমান আর হচ্ছে মাহিরা রহমান। সব কামারার মতো লোক পাচ্ছিল না, আপনার নাম কিন্তু আসছিল বারবার যে জিয়াউর রহমানরা সেই লেভেল ক্রিকেটটা খেলতো। এটা আমার খুবই একটা গর্বের জায়গা, এবং আমি এটা খুব প্রাউড ফিল করি। এবং স্টিল আমি এখনও ছক্কা 4 মেরে যাচ্ছি, কারণ আমি এখন তো খেলছি, ধরলে খেলছি। আপনি তো দেখেছেন যে প্রিমিয়ার লিগেও আমি আলহামদুলিল্লাহ ভালো পারফর্ম করছি। ইনশাল্লাহ এখনও আমি বিনোদন দিয়ে যাচ্ছি। জীবনে আসলে একজন ক্রিকেটারের প্রাপ্তিটা কি? মানুষের ভালোবাসা। ডেফিনেটলি এটার উপরে কিছু নাই, মানুষের ভালোবাসাটাই হচ্ছে বড় ব্যাপার। দেশের ক্রিকেটের এখন যে অবস্থা, সেই অবস্থা দেখে আপনার আসলে কি মন্তব্য? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমরা টেস্ট ম্যাচটা অনেক পিছিয়েছিলাম, তো ওইটা ওভারকাম করে ইনশাল্লাহ আমরা অনেক ইমপ্রুভ করেছি, এবং আমরা পরপর 4টা ম্যাচ আমরা জিতেছি, এবং লাস্ট আমরা যে সিরিজ জিতলাম এটা হচ্ছে ট্রেমেন্ডাস। তো এটা দেখে খুব ভালো লাগছে যে আমাদের ক্রিকেট ডে ইমপ্রুভ হচ্ছে। পাশাপাশি আমাদের T20 ইমপ্রুভ হয়েছে, এবং ওয়ানডে আমার আগের থেকে ইমপ্রুভ ছিল। তো আমাদের ইমপ্রুভে আরও অনেক জায়গা আছে। তো আমি আশা করি যে আমাদের এখন নতুন যে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তার কাজগুলো খুব ভালো লাগছে। খুব শর্ট টাইমে সে অনেক সুন্দর সুন্দর কাজ করেছে, ভালো কাজ করেছে। তো আমিও আশাবাদী যে সে নির্বাচিত হলে, আগামী 4 বছর জন্য নির্বাচিত হলে, সে আরও সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের বাস্তবায়ন হবে, এবং আমাদের ক্রিকেট ডেভেলপ হবে। তো এই আশা আমি করি। কারণ হচ্ছে আমাদের ক্রিকেটটা এখন যেভাবে ইমপ্রুভ হচ্ছে আরও বেশি হওয়া উচিত, এবং কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের ডেভেলপ করা উচিত, এবং তামিম সেই দিকে মনোযোগ দিয়েছে এবং খুব শর্ট টাইমে বাস্তবায়ন করছে। এটা খুবই আমাদের ভালো লাগছে। আপনার ক্রিকেট জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা? না, অনেকগুলো আছে। তো ক্রিকেটের দিকে একটা কথা বলি, যেমন আমরা যখন একটা একাডেমি ট্যুর হয়েছিল আমাদের শ্রীলঙ্কাতে, তো আমার এখনও মনে পড়ে যে আমি ছেড়াটা দিয়ে বলছি যে আমি খুব অল্প বলে আমি প্রায় 75 করেছিলাম, মানে নিশ্চিত মানে হারা ম্যাচ ছিল। তো এটা শ্রীলঙ্কার সাথে আমাদের শ্রীলঙ্কা একাডেমি ছিল। তো হয়তো ওরাও করেছিল 140 সামথিং রান ছিল, আমরা 60 বা 55 রানে আমরা 9 উইকেট পড়ে যাই। সেখান থেকে ওই ম্যাচটা আমি জিতেছিলাম একা, আমি 58 থেকে আমরা জিতেছিলাম। তো ওইটা আমার খুব একটা মানে ভালো লাগার জায়গা। তার পাশাপাশি আমি একটা টেস্ট ম্যাচ খেলেছি, আমি 4 উইকেট পেয়েছি, এবং ওই টেস্ট ম্যাচ আমরা জিতেছি। তার আগের ম্যাচটা আমরা হেরেছিলাম। তো আমাকে হঠাৎ করে কল করা হয়েছিল, আমি খুবই ছিলাম যে অ্যাটলিস্ট আমি একটা টেস্ট যদি আমার মানে খেলতে পারি, এটা আশা ছিল। হঠাৎ করে আমার কল আসলো, আমি চলে গেলাম, যে ইনশাল্লাহ ওই ম্যাচটা আমি পারফর্ম করলাম এবং ম্যাচটাও জিতলো। তো এটাও একটা খুবই মানে অনেক বড় জায়গা আমার, মানে এইসব জায়গা প্রাউড জায়গা। এমন করে মানে ক্রিকেটে যেমন অনেক আমার এই গল্প আছে ছোটো ছোটো, যে আমি অনেক অল্প বলে অনেক বেশি রান করে হারা ম্যাচ আমি জিতিয়েছি। এগুলো আমার এখন মানে ভালো লাগে, যখন আমি ট্রফিগুলো দেখি বাসায়, ওই স্মৃতিগুলো মনে পড়ে। তো এটা আমার খুব একটা আবেগের জায়গা। আক্ষেপ?
অনেক। আমাদের ওই সময়টা প্রেক্ষাপটে এমন ছিল, আমাদের ওই টাইমটায় সিস্টেমটা ওইরকম। আমি মনে করি যে এটা ওই সময়টার সিস্টেমটা একটু মানে ভালো ছিল না, বাট এখন ভালো হয়েছে। তখনকার সিস্টেম নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, সিস্টেমটা আরও ভালো হওয়া উচিত ছিল, থাকলে হয়তো আমরা আরও অনেক দূরে যেতে পারতাম। আমাদের অনেক মানে কোয়ালিটি ফুল প্লেয়ার ছিল 3 ফরম্যাটেই, আমি বিশ্বাস করি। এবং আপনি দেখেন স্পেসিফিকভাবে আপনি যদি অনেকগুলো আপনি যে নাম জানেন, আমরাও জানি, সেই প্লেয়ারগুলোকে হয়তো আরও সুযোগ দিলে আরও ভালো হতে পারতো, বাট তারা অল্প সুযোগ পেয়েছে। তো একটা প্লেয়ারকে সুযোগ না দিলে আসলে ডিফিকাল্ট, মানে ইন্টারন্যাশনাল ম্যাচে সার্ভাইভ করা এবং সে ভালো ডেলিভারি দেওয়াটা খুবই মানে ডিফিকাল্ট। তো এখন এটা ভালো লাগে যে না, আমরা যেটা পাইনি এখন প্লেয়াররা পাচ্ছে, সুযোগ পাচ্ছে, সুন্দর একটা প্ল্যানিং ওয়াইজ কাজ হচ্ছে এবং সবাই এখানে ফোকাস দিচ্ছে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এটা দেখে আমাদের এখন খুব ভালো লাগে। আমাদের তারকা ক্রিকেটারদের সাথে কোনো মজার স্মৃতি আছে কিনা, সাকিব, তামিম, মাশরাফি? আসলে সাকিবের সঙ্গে তো সবসময় আমরা একসাথে খেলেছি, অনেক মজার মানুষ, ও অনেক মজা করে, ও অনেক দুষ্টুমি করে, তামিমও সেম। তো সবাই সব ভালো, মানে আমাদের কী বলবো, সবাই একটু অনেক ভালো। টিভির সামনে বসে থাকেন, মানে হচ্ছে যখন এই ক্লোজ ম্যাচগুলো বাংলাদেশ হারে, যে দরকার হচ্ছে 6 বলে ধরেন 15 রান বা 20 রান, তো ওই সময়ে যখন বাংলাদেশ যদি ম্যাচ হারে, এরকম ক্লোজ ম্যাচ কিন্তু অনেক হেরেছে, তখন কি মনে হয় না যে আপনি মাঠে গিয়ে একটু খেলে দিলে হয়ে যেত? এটা আসলে মাঝে মাঝে আমারও এটা ফিল হয় যে আসলে এই জায়গাটা হয়তো যদি এই সময়টা আমি থাকতে পারতাম, হয়তো আমি ম্যাচটা আমি দিতে পারতাম। মানে আমি সেই সবসময় আমার স্কিল নিয়ে আমি অনেক ভালো বিশ্বাস করি, আমার সেই বিশ্বাসটা আছে এবং ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং বাংলাদেশের মানুষের দোয়ায় আমি স্টিল এখনও খেলে যাচ্ছি, এখনও আমি মানে খুব ভালো ভালো ম্যাচ জিতাচ্ছি। এটা আমার খুব একটা আবেগের জায়গা, ভালো লাগে। আপনার এভারগ্রিন থাকার রহস্য কি? হ্যাঁ, ডেফিনেটলি সে তো আমাকে অবশ্যই পরিবার হেল্প না করলে কোনোভাবে সম্ভব না। খাওয়া দাওয়া নর্মালি খাওয়া দাওয়া আমি একটু মানে বেঁচে খাই, তো আমি একটু মানে অয়েলটা একটু অয়েল ফ্যাট এই জিনিসটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এমনি নর্মালি খাবার খাই, বাট পরিমাণের মধ্যে খাই। আমি খুব ডিসিপ্লিনে চলি, আমার যতটুকু প্রয়োজন যতটুকু আমি নেই, যেটা প্রয়োজন না আমি সেটা অ্যাভয়েড করি। বিশেষ করে আমি রাতের ঘুমটা খুব স্যাক্রিফাইস করি, ঘুমেরটা আমি কোনোরকম আকর্ষণ আমি করি না। আমি মনে করি খাওয়ার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘুম। না, আপনি যদি রাতে প্রপার ঘুমটা আপনি না করেন, তাহলে আপনার যত ফুড আপনি মেনটেন করেন কাজ হবে না। আপনাকে ডেফিনেটলি রাতে আপনাকে প্রপার ঘুমাতে এবং আর্লি ঘুমাতে হবে, আর্লি উঠতে হবে। এটা হচ্ছে শরীরের জন্য বেস্ট স্ট্রেংথ। তার পাশাপাশি আপনার ফুড। আপনার জীবনে মানে কোন জায়গায় যেতে চেয়েছিলেন আর এখন কোন জায়গায় আছে, মানে এই জিনিসটা পূরণ হয়নি, আমরা একটু যদি শুনতে চাই যে এটা আপনার ড্রিম ছিল? না, আলহামদুলিল্লাহ আমি ওইরকম আমার কোনো নাই, আক্ষেপ নাই। বাট আমি আমাদের যে প্রতিভা ছিল, যে কোয়ালিটি ছিল, হয়তো বা আমাকে নিয়ে আরেকটু নার্সিং বা আরেকটু আমাকে যদি নিয়ে প্ল্যানিং করা হতো, তাহলে হয়তো বা আমার ক্রিকেট আরেকটু লম্বা হতে পারতো। এটা আমি ফিল করি। আমাকে আমার পিছনে ক্রিকেট বোর্ড যে ইনভেস্ট করেছে, তো আমি হয়তো ডেলিভার আরও করতে পারতাম। এটা আমার মাঝে মাঝেই লাগে যে আমার পিছনে তো বোর্ড অনেক ইনভেস্ট করেছে, তো আমাকে দেওয়ার আরও অনেক কিছু ছিল, সে অ্যাবিলিটি আমার ছিল, বাট সামাও হয় নাই, আমার আক্ষেপ নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ এখন আমি সম্মানের সহিত আমি খেলছি, মানুষের ভালোবাসা নিয়ে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি সময়কে পেছনে নেওয়া যেত, যদি বলা হতো যে কোন ফরম্যাট দিয়ে আপনি কামব্যাক করতে মানে চান আবারও জাতীয় দলে, কোন ফরম্যাটটা হবে সেটা? ডেফিনেটলি হোয়াইট বল, ডেফিনেটলি হোয়াইট বল। হ্যাঁ, হোয়াইট বল আমি পছন্দ করি, কিন্তু লাল বল পছন্দ করি সেটা না। বাট আমি 3টা ফরম্যাটেই পছন্দ করি। আমি স্টিল কিন্তু এখন আমি জানি কি না, আমি কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট এখনও খেলছি, আমি স্টিল খেলছি এবং আমি পারফর্ম করছি, বোলিং ব্যাটিং সব কিছু পারফর্ম করছি। তো আমি সাদা বলটা বেশি পছন্দ করি, কারণ শর্ট ফরম্যাট এখানে আপনার ধরেন যে অনেক থাকে, ধরেন যে আমি যে প্লেয়ার, আমি যে নাম্বার 7-এ ব্যাটিং করি, তো ওখানে অনেক সময় দেখা যায় যে আমাদের ফল করে, আমাদের ম্যাচ জিতে হয়, ভালো লাগে। মানে ওয়ান ডে ফরম্যাটটা বা টি20 ফরম্যাট ভালো লাগে আমার, শর্ট ফরম্যাট। বাংলাদেশ দলের সেরা ফিনিশার কি আপনার চোখে? এখনও সেরা ফিনিশার বলতে এখনও কেউ এরকম তৈরি হয় নাই, বাট আমি আশাবাদী যে সামনে তৈরি হবে, কারণ রিশাদরা খুব ভালো করছে। তারপরে আমাদের স্যাকলা নামে একটা ডেবু হয়েছে, হ্যাঁ মাত্র এখন ডেবু হয় নাই, ডেবু হবে। এখন দেখা যাক যে মানে তার ক্যারিয়ারটা সে কীভাবে নিতে পারে। তো আই হোপ যে সামনে মানে ফিউচারে আরও ভালো ভালো প্লেয়ার আসবে, বাট এখনও ফিনিশার বলতে আমাদের এখনও ভালো হয় নাই। মানে হয় কি যে
আজকে এ করছে কালকে ও করছে, মানে ঘুরে ফিরে করছে, কিন্তু এটা হচ্ছে না যে এস্টাবলিশড একটা জায়গা যে নাম্বার 7-এ ও কন্টিনিউ করে যাচ্ছে, এটা আমাদের হচ্ছে না। বাট আমি আশাবাদী সামনে আরও হবে।